নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। চমৎকার কাজ করেছেন পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। জানেন কি সেই চমৎকার কাজটি কি? জেলে থাকাকালীন চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিল তিনি বিধানসভায় জমা করেছেন। এ বিষয়ে পরামর্শ নিতে আইন বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। এমনকি প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী সাধারণত বিধায়করা তার নিজস্ব কিংবা তার স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের বিল বিধানসভায় জমা দেওয়ার সুযোগ পান এবং সেই টাকা তারা পেয়েও যান। বহু বিধায়কের জটিল রোগের চিকিৎসা এই মুহূর্তে বহন করছে পশ্চিমবঙ্গ বিধানসভা, যেটা আসলে আমার আপনার করের টাকা। মেডিকেল বিলের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকে না বিধায়কদের জন্য, সে যত টাকাই হোক। শুধুমাত্র চশমার ক্ষেত্রে খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে দিতে বাধ্য হয়েছে বামফ্রন্ট জামানাতে। এই চশমার বিল বাবদ, চশমা বানাতে বিল বাবদ 5,000 টাকা খরচ এই ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া একজন বিধায়কের বা তার স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত ঊর্ধ্বসীমার কোনো সীমানা নেই, কার্যত কোনো সীমানা নেই। এ তো গেল বিধানসভার নিয়ম। আর জেলের ক্ষেত্রে জেলে বা সংশোধনাগারে থাকাকালীন বন্দির চিকিৎসার যাবতীয় দায়িত্ব জেল কর্তৃপক্ষের, দায় অন্য কারোর নয়। সেই টাকাটাও আমার আপনার করের টাকা। কিন্তু মজার বিষয় হলো পলাশীপাড়ার মাননীয় বিধায়ক, যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত, তিনি জেলে থাকাকালীন তার যাবতীয় চিকিৎসার বিল জমা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। তবে অন্য একটি সূত্র বলছে পলাশীপাড়ার এই তৃণমূল বিধায়কের জেল যাত্রার আগে কোনো রোগ যদি ধরা পড়ে থাকে, যদি ধারাবাহিকভাবে সেই চিকিৎসা চলতে থাকে এবং জেলে যাওয়ার পরেও বাইরে থেকে সেই চিকিৎসার জন্য যাবতীয় বন্দোবস্ত, ওষুধ কেনা, এগুলো করে থাকে পরিবার, সেক্ষেত্রে বিধানসভায় মেডিকেল যে বিল জমা দিতেই পারেন তিনি। কিন্তু বিষয়টা সেই রকম নয়। এখনো পর্যন্ত যতটুকু জানা গিয়েছে সেই রকম কোনো বিষয় নয়। নিয়োগ দুর্নীতি মামলায় পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর থেকে দীর্ঘ সময় তিনি জেলবন্দি, সদ্য জামিনে মুক্ত হয়েছেন। আর তিনিই একমাত্র ব্যক্তি যিনি এই চাকরি চুরি মামলায় সপরিবারে জেলে গিয়েছিলেন, একদম স্ত্রী এবং পুত্র সহ। কি গুণধর! জামিন পাওয়ার পরেই বিধানসভায় পিএডিএ সেকশনে জমা দিয়েছেন নিজের চিকিৎসা সংক্রান্ত একাধিক বিল। আর সেই বিল নিয়ে ধোঁয়াশা বেড়েছে। অভিযোগ, জেলে থাকাকালীন তার চিকিৎসার যাবতীয় বিল তিনি বিধানসভায় জমা দিয়েছেন। বিলগুলি খতিয়ে দেখার পরই প্রশ্ন ওঠে। সঙ্গে সঙ্গে বিধানসভার সচিবালয়ে বিষয়টি জানানো হয়। তারপর তার গুরুত্ব বিবেচনা করে তা
বিধানসভার স্পিকার মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়। বিলটি খতিয়ে দেখার বিলগুলি খতিয়ে দেখার পর স্পিকার ডেকে পাঠান প্রেসিডেন্সি জেলের সুপারকে, এবং গত সোমবার সুপার দেখাও করে গিয়েছেন বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার বিষয়টা হলো, অনেকেই বলছেন যে চুরির অভ্যাসটা এতদিন সংশোধনাগারই বলি আর জেলই বলি, ওদের কাছে সবই এক। সংশোধন যে হননি সেটা তো বোঝা যাচ্ছে। তাহলে একজন ব্যক্তি তিনি জেলে থাকাকালীন তার যাবতীয় চিকিৎসার বিল বিধানসভায় জমা করে। এর আগেও তো অনেক বিধায়ক জেল খেটেছেন, উনার দলের, তাছাড়া অন্তত অতি সাম্প্রতিককালে অন্য কোনো দলের কোনো বিধায়ক জেল খেটেছেন বলে তো আমাদের অন্তত জানা নেই। এবং 70-এর দশকেও, অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও বহু বামপন্থী বিধায়ক তারা জেল খেটেছেন, কিন্তু কেউ কখনো জেলে থাকাকালীন তার চিকিৎসার যাবতীয় খরচ বিধানসভায় সেই বিল জমা দিয়েছেন বলে অন্তত আমি শুনিনি। আপনারা যদি শুনে থাকেন তাহলে সেটা আপনারা বলতে পারবেন। মানুষের একটা সামান্যতম, উনি আবার কিসের সঙ্গে যুক্ত ছিলেন? শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন। ভাবুন কাদের হাতে শিক্ষা দপ্তরটা ছিল। আপনারা ভাবুন, যদিও আমি বারবারই আপনাদের ভাবতে বলি, কেন বলি আমি নিজেও জানি না, কারণ আপনারা যে ভাবেন তার কোনো প্রতিফলন অন্তত কোথাও দেখতে পাই না। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।